কিছু মানুষ আছে যারা সত্যকে উপলব্ধি করতে পারে না, যারা সত্যকে বুঝতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামিআহিম, এবং তাদের যে কান আছে আল্লাহ পাক কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখের মধ্যে পর্দা টেনে দিয়েছেন, ফলে তারা চোখে সত্যকে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ আরো বলেন আসলে প্রকৃতপক্ষে তারা মুখে বলে এগুলো, কিন্তু তারা মুমিনই না, তারা মুমিন না। ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা মুমিন না। এটা আল্লাহ পাকের কথা। কিছু মানুষের কথা আপনারা দেখবেন, তারা এরকম বলে যে আমরা নামাজ না পড়লেও আমার ঈমান আছে, এরকম কথা কিছু মানুষ বলে। মেরে ভাই ও দোস্ত, যে ব্যক্তি নামাজই পড়ে না তার ঈমান রইল কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নামাজ পড়ে না সে কাফেরের মতো, কাফের নামাজ পড়ে না। আর মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য রইল না, উভয়ই সমান হয়ে গেল। এই জন্য আপনি নামাজই পড়লেন না, আবার আপনি নিজেকে ঈমানদার দাবি করেন কিভাবে? আপনি যদি নিজেকে মুমিন ঈমানদার দাবি করেন, অবশ্যই আল্লাহ পাকের প্রতি আপনার 100% বিশ্বাস থাকতে হবে, আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। নামাজ ছাড়া যাবে না। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় নামাজ পড়া মুমিনের উপর ফরজ। আপনি চিন্তা করে দেখুন, আপনি কি নির্ধারিত সময় নামাজ পড়ছেন কিনা?